আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে মাইক্রোসফট এক্সেল এর দ্বিতীয় টিউটোরিয়াল ক্লাস ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব মাইক্রোসফট এক্সেল এর হোম মেনুর আন্ডারে ক্লিপবোর্ড, ফ্রন্ট এন্ড অ্যালাইনমেন্ট এই তিনটি টুলস এর ব্যবহার কিভাবে আমরা ডকুমেন্টে ব্যবহার করব। আপনারা যারা এমএস ওয়ার্ড শিখেননি, প্রথমে আপনারা এমএস ওয়ার্ডটি শিখে নেবেন। এই জন্য আপনারা আমার ইউটিউব চ্যানেল আরিফুল আইটি টেক ভিজিট করবেন। সেখানে আমি ক্লাস আকারে সকল ভিডিও আপলোড করে রেখেছি, আপনারা সেখান থেকে এমএস ওয়ার্ডটি শিখে নেবেন। আর আপনাদের যদি আমার টিউটোরিয়াল ক্লাস ভিডিওগুলো ভালো লাগে, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করবেন এবং সকলের মাঝে শেয়ার করবেন। লেটস গো, চলুন এবার কম্পিউটার স্ক্রিনে। আমি কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। এখন আমি মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামটি ওপেন করে নিচ্ছি। আমি মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামটি ওপেন করে নিলাম। আজকের আমরা আলোচনা করব হোম মেনুর আন্ডারে ক্লিপবোর্ড, ফ্রন্ট, অ্যালাইনমেন্ট এই তিনটি বিষয় নিয়ে। আমি একটি ডকুমেন্ট অন করে রেখেছি। প্রথমে আমরা ক্লিপবোর্ডের আন্ডারে যে ফ্রন্ট অপশন, কার্ড অপশনটি আছে, এটার কি কাজ তা জানবো। এটাকে আমরা যে কোনো ডকুমেন্টকে কাট করতে পারি, এই জন্য প্রথমে এটাকে সিলেক্ট করতে হবে। আমি এটা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর কাটে চাপ দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটি কাট হচ্ছে, অর্থাৎ সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আমি অন্য জায়গায় এটাকে নিয়ে যাই, মনে করেন এটা 2 নাম্বার রোতে আছে, আমি এটা 10 নাম্বার রোতে নিয়ে যাব। আমি এখানে কার্সারটি রাখলাম। রাখার পর আমি ম্যানুয়ালি করে দেখাচ্ছি। পেস্টে ক্লিক করব। পেস্টে ক্লিক করব, দেখতে পাচ্ছেন এটি কিন্তু 10 নাম্বারে চলে আসছে। এখন এটাকে যদি আপনি আবার 2 নাম্বারে নিয়ে যান, অর্থাৎ ডাবল রাখতে চান, তাহলে আবার আমি এটাকে সিলেক্ট করে রাখতেছি। কপিতে ক্লিক করলাম। কপিতে ক্লিক করার পর এখানে টু সেলটা ক্লিক করলাম, আবার পেস্ট করলাম। দেখতে পাচ্ছেন একটাই ডকুমেন্ট দুই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট অবস্থায় আছে এই ডকুমেন্টটা। এই ডকুমেন্টটি তুলের জন্য আপনারা কন্ট্রোল ডি চাপ দেবেন, তাহলে সিলেক্ট অপশনটি চলে যাবে। আমি কন্ট্রোল ডি চাপ দিচ্ছি। এই যে আমি কন্ট্রোল ডি চাপ দিলাম, সিলেক্ট অপশনটি চলে গেল। এখন দেখতে পাচ্ছেন ফরম্যাট প্রিন্টার নামে একটি অপশন। এটার কাজ কি আপনারা দেখতে পাচ্ছেন 2018 সাল, 2019 সাল, 2020 সাল, 2021 সাল এই কালারগুলি করছি। এর হুবহুব যদি আমি নিচের লাইনটাকে কালার করতে চাই, তাহলে এটাকে সিলেক্ট করব। আমি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর ফরম্যাট প্রিন্টারে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন এটা সিলেক্ট হয়ে গেছে। তারপর এখানে যদি আমি পেস্ট করি, দেখতে পাচ্ছেন নিচের লাইনটাও সেই হুবহুব কালার হয়ে গেছে। এটা হলো ফরম্যাট প্রিন্টারের কাজ। এবার আমি উপরে এটাকে সিলেক্ট করতেছি পুরাটাকে। এবার আমি ফ্রন্ট সম্পর্কে আলোচনা করব। ফ্রন্ট হলো এখানে ক্যালিব্রি ফ্রন্টটি সিলেক্ট করা আছে। আপনারা যদি ফ্রন্টটিকে চেঞ্জ করতে চান, তাহলে লেখাগুলি দেখেন পরিবর্তন হয়ে যাবে। এই যে আমি লেখাগুলিকে পরিবর্তন করে দিচ্ছি, একটু বড় করে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন। এই যে এরিয়াল ব্ল্যাক, এই যে এটা দিলাম, দেখতে পাচ্ছেন লেখাগুলি পরিবর্তন হয়ে গেছে। এই পাশে দেখতে পাচ্ছেন 11, এই ফ্রন্টের সাইজ হলো 11। এটাকে যদি আপনারা চেঞ্জ করতে চান ফ্রন্ট সাইজ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে নিয়ে আসবেন। এই যে আমি 16তে রাখতেছি। এই 18 ক্লিক করব। এই যে 18 ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন ফ্রন্টটির লেখাটি অনেক বড় হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন এ, অর্থাৎ ইনক্রিজ ফ্রন্ট সাইজ, এটা বড় হাতের যদি আপনারা করতে চান, এখানে চাপ দিবেন। দেখতে পাচ্ছেন বড় হচ্ছে পুরো সিলেক্ট জায়গাটি। ছোট করতে চাইলে এখানে ক্লিক করবেন। এই যে দেখতে পাচ্ছেন ছোট হচ্ছে। এবারে আপনাদেরকে দেখাবো, আমি সিলেক্টেড তুলে দিলাম। এই যে এটাকে এইটাতে দেখায়, তাহলে ক্লিয়ার হবে। এখানে দেখতে পাচ্ছেন নাপা পেয়ার অফ এয়ার ট্যাবলেট, এটাকে যদি আমরা বোল্ড করি,
আপনারা যে কাজটি করবেন সেটা প্রথমে সিলেক্ট করে নেবেন। আমি বল্টে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এগুলি মোটা আকারে হয়ে গেছে। এর পাশে দেখতে পাচ্ছেন ইতালিক নামে একটি চিহ্ন, আমি যদি ইতালিকে ক্লিক করি তাহলে ইতালিক হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন ইতালিক হয়ে গেছে। আন্ডারলাইন করতে চাইলে আন্ডারলাইন করা যাবে। এই যে ইউতে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন আন্ডারলাইন হয়ে গেছে। এখন এই ডকুমেন্টটার চারপাশে আপনারা যদি বর্ডার দিতে চান, এটা পুরো ডকুমেন্টে সিলেক্ট করে নেবেন। আমি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এখানে আপনারা চাপ দিবেন। বটম বর্ডার সিলেক্ট অবস্থা আছে, এখানে চাপ দিবেন। তাহলে এখানে দেখতে পারবেন আপনি কোন পাশে কতগুলি বর্ডার দিতে যাচ্ছেন এবং কোন পাশে বর্ডার দিতে যাচ্ছেন। আপনারা যদি অল বর্ডার দিতে চান, আপনারা অল বর্ডারে ক্লিক করবেন। আর যদি বর্ডারটি তুলে দিতে চান, নো বর্ডারে ক্লিক করবেন। আমি অল বর্ডার দিব, অল বর্ডারে ক্লিক করলাম। এই যে দেখতে পাচ্ছেন এই লেখাটা চারপাশে বর্ডার হয়ে গেছে। এখন এটাকে সিলেক্ট করার অবস্থা রাখছি। এটা যদি আপনার ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করতে চান তাহলে এখানে ক্লিক করবেন। আমি ক্লিক করতেছি, দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটি কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন এই লেখাগুলি সব ব্ল্যাক কালার। এই লেখাগুলিকে যদি পরিবর্তন করতে চান, আমি সিলেক্ট অবস্থা রাখছি, আপনারা সিলেক্ট অবস্থা রাখবেন। আপনাদেরকে দেখাচ্ছি আমি লেখাগুলির কালার পরিবর্তন করে। এই যে রেড কালারটি আমি দিচ্ছি, দেখতে পাচ্ছেন এই লেখাগুলির কালার পরিবর্তন হয়ে গেছে। এবারে অ্যালাইনমেন্ট নিয়ে আলোচনা করব। আমি প্রথমত এই লাইনটা সিলেক্ট করতেছি, উপরের লাইনটি সিলেক্ট করে নিলাম। এখানে দেখতে পাচ্ছেন আপনার ডিফল্ট অবস্থায় বটন অ্যালাইনমেন্টে আছে। আপনারা যদি এটা মিডিলে নিতে চান, মিডিলে ক্লিক করবেন। এই লেখাটা কিন্তু মিডিলে চলে আসছে। যদি উপরের দিকে রাখতে চান তাহলে টপ অ্যালাইনমেন্টে চাপ দিলে টপ অ্যালাইনমেন্টে চলে যাবে, লেখাটা টপ অ্যালাইনমেন্টে চলে আসছে। তারপর হচ্ছে আপনার যদি এই লেখাটা একটা সেলের আপনি লেফট সাইডে রাখতে চান, দেখতে পাচ্ছেন অ্যালাইন টেক্সট লেফট সাইড, ক্লিক করবেন। তাহলে দেখতে পারেন সব লেখাগুলি কি লেফট সাইডে চলে গেছে। যদি মিডিলে রাখতে চান সেন্টারে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন সেন্টারে চলে আসছে। যদি রাইট সাইডে রাখতে চান, এই রাইট সাইডে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন রাইট সাইডে চলে আসছে। এখন আমি সিলেক্টটা উঠে দিলাম। এখন আমি 2018 সাল এটাকে সিলেক্ট করলাম। এই লেখাটা আপনারা দেখতে পাচ্ছেন সোজা অবস্থায় আছে। আপনি যদি এটিকে অ্যাঙ্গেল ভাবে লিখতে চান তাহলে এখানে ক্লিক করবেন। এখানে চাপ দেওয়ার পর এখানে আমি ক্লিক করতেছি, রোটেট টেক্সট আপ। আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। আমি এখানে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন 2018 লেখাটি কিন্তু রোটেট হয়ে গেছে। এবারে আমি সিলেক্টে তুলে দিচ্ছি। এবারে আবার সিলেক্ট করে নিচ্ছি, সিলেক্ট করে নিলাম। তারপর দেখতে পাচ্ছেন এখানে ইনক্রিজ ইনডেন্ট, অর্থাৎ আপনি যদি লেখাটা একদিকে নিতে চান বা বড় করতে চান এখানে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন ছোট হয়ে গেল। আবার যদি বড় করতে চান এটাতে চাপ দিবেন, এই যে বড় হচ্ছে। এভাবে এটার কাজ করতে হয়। এখানে আপনাদেরকে আরেকটা সিলেক্ট করে দেখাচ্ছি। এই লাইনটাকে আমি সিলেক্ট করতেছি, এভাবে মার্কস এন্ড সেন্টার সিলেক্ট করব। এই যে মার্কস এন্ড সেন্টার যদি আপনারা তুলে দিতে চান, মার্কস অ্যাক্রোজে আমি ক্লিক করতেছি। এই মার্কস ওকে, এই যে মার্কস অ্যাক্রোজ হয়ে শুধু প্যারাসিটামল লেখাটি দেখাচ্ছে। তারপরে যদি আপনারা মার্কস মানে হচ্ছে ওই লেখাগুলি চলে যাচ্ছে। তারপরে এটাকে আমি সিলেক্ট করে রাখতেছি। সিলেক্ট করে রাখার পর যদি এখানে ক্লিক করি তাহলে মার্কস কল করলে দেখতে পাচ্ছেন ওকে, এই যে দেখতে পাচ্ছেন কলগুলি সব মার্কস হয়ে গেছে। আজকে এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আলোচনা করা হবে নাম্বার অপশনটি নিয়ে। ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করবেন।